গুড মর্নিং, ওয়ার্ম ওয়েলকাম টু দ্য লেটার বক্স। এখন বাজে প্রায় সকাল 10টা। আমি জাস্ট একবার স্নান করে বেরোলাম। আর কালকে জামাই ষষ্ঠীর ব্লগটা ভালো করে এন্ডও করতে পারিনি। কালকের ব্লগটা শুধু প্রায় ওই খাওয়াই ছিল আর আড্ডা ছিল, তো আমাদের গল্প আড্ডাগুলো ক্যাপচার করা হয়নি। আর এত খাওয়ার কি আর দেখাবো, তো রাত্রে ব্লগটা এন্ড করতে পারিনি। যাই হোক, আজকে একটা ফ্রেশ ব্লগ। আর তোমাদেরকে তো বলেইছিলাম ওই বাড়িতে ঠাকুর পাতবো, দেখিয়েওছি যে ঠাকুর নিয়ে গেছি। তো আজকে ভাবছি একটু স্পেন্সার্স থেকে ঠাকুরের একদম আপাতত যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনতে বেরোবো। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি, স্পেন্সার্সেই যাবো ডিরেক্ট। আমাদের এই সোদপুরের স্পেন্সার্সটাই খুব ভালো স্টক রাখে ঠাকুরের জিনিসপত্রের। তো এখন বেরোই, জিনিসপত্র আনি কিনে। আজকে আবার সকালবেলা সম্পান্তিদের ঘরে ব্রেকফাস্টে চিড়ে খই এসব খাওয়ার ইনভিটেশন আছে, তো সেই জন্য তাড়াহুড়ো করছি যাতে ব্রেকফাস্টের টাইমেই হয়। তো আর ভালো হাওয়া দিচ্ছে আজকে, তো এখন তাড়াতাড়ি বেরিয়ে আগে কাজগুলো সেরে চলে আসি। এই দেখো পিছনে একটা নোংরা লোক আসছে আমার। আমি ঘরের জামা প্যান্ট পরে যেটা পরে ওটা পরেই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, এর মানে কোনো নেই যে একটা ঠাকুরের জিনিসপত্র আনবে, পরিষ্কার ধোয়া জামা কাপড় পরবে, এইসব ওর নেই। চলো তাড়াতাড়ি যাই, অনেকটা বেলা হয়ে গেছে। স্পেন্সার্স তো এখনো খোলেইনি, প্রায় 9:45 বেজে গেল। আর সোদপুরের সুপার মার্কেটও অনেক দোকান বন্ধ। যাই হোক, থালা গ্লাস ঠাকুরের পাওয়া যাবে এমন একটা দোকান খুলছে সবে, তো একটু ওয়েট করতে বললো 10 মিনিট মতন। দেখি এখানে জানি না কেমন কি পাওয়া যাবে, যদি পছন্দ হয় তো এখান থেকেই নিয়ে নেবো। চলে এসছি স্পেন্সার্স, দেখি এবার কি কি পাই এখানে। তাড়াহুড়ো করতে হবে, অনেকটা লেট হয়ে গেল ওই দোকানটায়। আবার একটা বোতল নিয়েছে। আমি এখানে এগুলো নিয়ে এসেছি ঠাকুরের জিনিস কিনবে বলে, ওই একটা কাপ আর একটা বোতল, এই দুটোকে নিয়ে নিয়েছি। কাপ আর বোতল সবসময় লাগে না। ঠাকুরের যাবতীয় যা লাগবে সব কেনা হয়ে গেছে। আর 11টা বেজে গেছে, সবাই আমাদের জন্য বসে আছে খাবে বলে। তো এবারে তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে। অ্যামাজন থেকে এটাও অর্ডার দেওয়া ছিল, এটা এখানে ডেলিভার হয়েছিল ফ্রাইডের দিনকে। তো আজ এখন এটাকে আনপ্যাক করা হয়নি, এটাকে এখন করছে। এখন প্রায় 2টো বাজে আর আমরা এই জাস্ট নিচ থেকে চিড়ে খই মাখা কোল্ড ড্রিঙ্কস খেয়ে উঠলাম। এখনো আমাদের স্নান হয়নি, লাঞ্চ কখন হবে জানি না। এখন এটাকে আগে খুলি। এটা হচ্ছে একটা স্টোরেজ কন্টেনার। এটা আমি মেনলি নিয়েছি ঠাকুরের সবকিছু রাখবো বলে। এই দেখো এরকম দেখতে খানিকটা এটা হবে। এই যে এইদিকে ভালো পিকচারটা আছে, এরকম দেখতে হবে। 6:30 বাজে আর এখন এখান থেকে বেরোচ্ছি। পিছনে বাবা গেল, আর যেহেতু ওর বাইকটা খারাপ তোমরা জানোই, তো আজকে বাবার বাইকটা নিয়ে যাচ্ছে। যতদিন না ওর বাইকটা সারানো হচ্ছে এটাই ইউজ করবে আপাতত। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি সলপের জন্যে। এমনি দাঁড়িয়ে থাকলে একটা জায়গায় গরম হচ্ছে, ঘাম হচ্ছে, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখলাম বেশ ভালোই হাওয়া দিচ্ছে। এই দেখো গাছের পাতাগুলো বেশ ভালোই নড়ছে। গুড মর্নিং, ওয়ার্ম ওয়েলকাম টু দ্য লেটার বক্স। কালকের ব্লগটার এন্ড করা হয়নি, কালকের ব্লগটার কন্টিনিউয়েশনই আজকের ব্লগটা করছি। আর এখন বাজছে প্রায় কটা বাজে জানো না? 9:30। আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে মানডে, কালকে আমরা এসেছিলাম ওখান থেকে। আর ভাবছি আজকে আমি আবার একটু বাড়ি চলে যাব। কালকে এখানে আসার পর থেকে আমার এত আপসেট লাগছে, মানে কিছু ভালো লাগছে না, এত খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, জানি না কেন। তো ভাবলাম আজকে একটু বাড়ি যাই, নাহলে আমি মানে পারবো না, আমার আর ভালো লাগছে না। আর কিছুদিন পর মানে এই থার্সডে 20 জুন থেকে স্কুল খুলেই যাচ্ছে, তখন তো হুঠাৎ ইচ্ছা করলেও যেতে পারবো না। তো এখন টাইম আছে, যখন চলে যাই।
স্কুল খুলে গেলে সেই উইকেন্ডেই যাই একটু যাওয়া হয় 2 দিন 2.5 দিনের জন্যে। তাই ভাবলাম এখন যখন টাইম পাচ্ছি তো একটু ঘুরে আসি। প্রচণ্ড আপসেট লাগছে, বাবা মায়ের কাছে গেলে হয়তো বেটার লাগবে বা কিছু। তো আমি ওকেও বললাম যে তুমি ম্যানেজ করে নেবে তো একটা দিন, তো ও ম্যানেজ করে নেবে, এখানে সবাই আছে, এটা কোনো প্রবলেম নয়। আর আমি আজকে যাচ্ছি, কালকে মোস্ট প্রবাবলি চলে আসবো। তো এখন রেডি হয়নি, ও আমাকে একটুখানি এগিয়ে দেবে বললো। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই একবার কালকে আমি কি কি কিনেছিলাম। কালকে এত আপসেট লাগছিল আর ব্লগও করা হয়নি, কিছু হয়নি। তো ঠাকুরের জন্য কি কিনেছিলাম সেগুলো তোমাদের দেখানো হয়নি, আজকে এখন দেখিয়ে দিই একবার। এই দেখো, ফার্স্ট অফ অল তো এই ক্যাবিনেটটা আমরা ওখান থেকে এনেছিলাম, যেটা কাল রাত্রে আমরা বসে সেট করে দিয়েছি। এইটা এইরকম, প্রচুর স্পেস আছে ভেতরে। আর হ্যাঁ, দুদিকে দুটো ম্যাগনেট আছে। এই যে এইরকম ভাবে খুলে দরজাটা এরকম ঢুকে দেয়। এটা অ্যামাজন থেকে আমরা নিয়েছি, এর প্রাইস 1000 পড়েছে। আর দেখতে এরকম। আর এই দেখো, এখানে সব ঠাকুরের জিনিসগুলো কালকে আর গোছাইনি, কালকে অনেক রাত্রে ওটা সেট আপ করেছে, এখন গুছিয়ে দেবো। এটা হচ্ছে একটা টিস্যু বক্স, এই দুটো স্টিলের থালা নিয়েছি। এটা হচ্ছে ওই ঘি দিয়াগুলো তেজাসের, এইগুলো হচ্ছে ঠাকুরের প্রসাদ দেওয়ার জন্যে, আমন্ড, কাজু, কিশমিশ। এটা হচ্ছে ক্যাম্পার। আচ্ছা, এই কন্টেনারটা হচ্ছে ওই প্রসাদগুলো রাখার জন্য, প্যাকেটে করে রাখাটা খুব বাজে ব্যাপার, তো আমি কন্টেনার নিয়ে নিয়েছি একদম। আর এটা একটা ছোট্ট ঘন্টা, এটাও আমরা স্পেন্সার্স থেকে নিয়েছিলাম। ছোট্ট একদম, দেখো সাউন্ডটা খুব ভালো। এটা একটু খুলে দেখো। এই দেখো, দুটো ছোট ঠাকুরের মালা নিয়েছি, হলুদই নিয়েছি দুটো। এটা কর্পূরদানি একটা, প্রদীপ। আর ঘরটা দেখাও, এই যে এটা ঘট একটা। আর এই একটা কন্টেনার নিয়েছি, এটাতে 4টে আছে, এর মধ্যে চন্দন গুঁড়ো, সিঁদুর এইসব রাখার জন্যে। আর থালা প্লেটটা দেখো, থালা আর গ্লাসটা ঠাকুরের। এই দেখো, এগুলো মার্বেলের নিয়েছি। গ্লাস আর প্লেট যে এরকম দেখতে। 10টা বাজে, বেরিয়ে গেছি। আর কিছুক্ষণ আগে মাকেও ফোন করেছিলাম, মা ভাবছে কিছু হয়েছে বোধহয়, টেনশনে পড়ে গেছে। তো আমি বললাম না, কিছু হয়নি, এমনি একটু মন খারাপ করছে তাই যাচ্ছি। তো এখনও আমাকে একটু এগিয়ে দেবে, তারপর ওখান থেকে আমি অটো ধরে চলে যাবো বাড়ি। উঠে গেছে অটোতে, ও এবার বেরিয়ে যাবে কাজের জন্য, আর আমি সোজা বাড়ি চলে যাবো। চলে এসেছি বাড়ি, প্রায় 11টা বাজে। আর এখন আমি একটু নিচে ওয়েট করছি। আমার চাবিটা এনেছি আমি, মানে গেটের, কিন্তু সেটা অনেকটা ভেতরে ঢুকে গেছে। আর হাতেই যে হেলমেট আছে, এই নিয়ে আর আমি এখন খুঁজে বার করতে পারছি না। তো আবার মাকে ফোন করলাম, আমি নিচ থেকে কতবার মা করে চেঁচালাম, মা শুনতেই পেলো না। মাকে আবার ফোন করলাম বাবাকে পাঠানোর জন্যে, গেটটা খোলার জন্যে। তো এখন একটু দাঁড়িয়ে ওয়েট করি, বাবা আসুক, গেটটা খুললে তারপরে ওপরে যাব। আর মানে আজকে তাও কষ্টটা একটু কম হয়েছে, অনেকটা বাইকে করে এগিয়ে দিল, তারপরে বাকিটা অটো করে এলাম আমি। আগের দিন তো বাসে করে আস্তে আস্তে পুরো ঘেমে চান করে গেছিলাম। এসে গেছে বাবা, গেটটা খুলুক। প্রায় 5 মিনিট হয়ে গেল আমি বাড়ি এসেছি, এখনো অবধি কিচ্ছু খাওয়ার দেওয়ার নাম নেই, জল দেওয়ার নাম নেই। ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার মা, আমার বাবা সবজি কাটতে ব্যস্ত, অনেকবার চাইতে তারপরে ওআরএস এর জল দিচ্ছে।
আর তারপরে বলছে খাবি কিছু খাবি, তো আমি অত দূর থেকে কি হাওয়া খেতে এসছি এখানে? না খাবো তো। কে আসতে বলেছে তোকে কালকে কি আজকে? মন আসতে বলেছে। এই দেখো আমি এসছি প্রায় 11টা, এখন 11:45 বাজে। আর এই সবে আমি একটা ব্রেকফাস্ট পেয়েছি, ডিম পাউরুটি আর চা বানাচ্ছে মা ওইদিকে, এখানে বাবা জল ভরছে, চা দেবে কিছুক্ষণ পর। 11:45 বাজে আর এবারে যাব লাঞ্চ করতে। আসার পর প্রায় ওই 11:30 নাগাদ তো ব্রেকফাস্ট করেছিলাম, তো পেটটা এখনো ভর্তি। আর আজকে যেহেতু আমি একদম লাস্ট মোমেন্ট ইনফর্ম করেছি আসবো, তো বুড়ো বুড়ি তো নিজেদের মতন রান্না বান্না করেছে, জানি না সেটা আমি আজকে কি করব। যা করেছে তাই খেয়ে নিতে হবে। তোমাদের দেখাই একবার দাঁড়াও কি করেছে। এই দেখো সব সবজি দিয়ে একটা ঝোল, সয়াবিন দিয়ে, আর এটা কি জানি মাছের একটা কি ভেটকি মাছের আলু দিয়ে তরকারি, মাছ ভাজা আছে। আমার প্লেট থেকে এটা সরাও, হলুদ বাটা আছে। এখন জানো তো রাত্রি 10:30 বেজে গেছে। আর আজকে দুপুরে লাঞ্চের আগেও সেরকম ব্লগ করা হয়নি, নিচে গেছিলাম সম্পান্তিদের ঘরে গল্প করতে। আর লাঞ্চের পর থেকে তো কিছুই ব্লগ করা হয়নি। বুয়াদের ঘরে গেছিলাম, ওখানে বসে অনেকক্ষণ গল্প টল্প করলাম। আর এখন ডিনার করা হয়ে গেছে, পান্তা ভাত, আলু সিদ্ধ, তারপরে মাছ ভাজা মাখা। আর ভাবলাম এবার ফাইনালি একটু ব্লগটা করে অ্যাটলিস্ট ব্লগটা এন্ড করি। 2 দিন ধরে একটাই ব্লগ চলছে। যাই হোক, এখন মনটা খুব ভালো লাগছে। তোমাদের তো সকালে বললামই যে একটু ডিস্টার্বড ফিল হচ্ছিল বলে বাড়িতে এসছি। এখন বাবা মায়ের সাথে দিনটা কাটিয়ে স্পেন্ড করে একটু রিলিফ লাগছে, হালকা লাগছে। আর ভাবছি যে কালকে সকাল সকালই বেরিয়ে যাব, ওখানেও কিছু কাজ আছে, স্কুল খুলে যাচ্ছে থার্সডে, তো তার আগে কিছু প্রিপারেশন আছে। তো সকাল সকালই বাবাও বেরোবে, বাবার সাথেও বেরিয়ে যাব আমিও। আর আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা জানিও কেমন লাগলো এই ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগে, দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য লেটার বক্স। অ্যান্ড টিল উই মিট অ্যাগেন, লটস অফ লাভ ফ্রম আস টু ইউ। বাই।